আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে কিয়ামতের দিন maaf করতে চান, কেমন ভাবে maaf করবেন দেখেন। আল্লাহ পাকের রহমতের বহিঃপ্রকাশ দেখুন, আল্লাহ রব্বুল আলামিনের দয়ার বহিঃপ্রকাশ দেখুন। আল্লাহ পাক জাহান্নামীদের মধ্য থেকে দুইজন লোককে ডাক দেবেন। এই দুইজন লোক জাহান্নামের ভিতর থেকে আসবেন, আসার পরে আল্লাহ পাক তাদেরকে আবার নতুন করে বিচার শুরু করবেন। বিচারটা নেওয়ার পরে বলবে যে আবার তোরা জাহান্নামে চলে যা। আবার ভাইরা, আল্লাহ পাক কত মহান, কত দয়াময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কেমন maaf করতে চান দেখুন। আল্লাহ পাক যখনই বলবে বান্দারে চলে যা, আবার জাহান্নামে চলে যা, দুইটা লোকের মধ্য থেকে একটা লোক তাড়াতাড়ি জাহান্নামে চলে যাবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم. وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে
লাখ কোটি শুকর সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুমার দিনে ইশার নামাজ জামায়াতের সঙ্গে আদায় করে মহান রব্বুল আলামিনের মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম কুরআনুল কারীম থেকে কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দীর্ঘায়িত করব না, সংক্ষেপে মহান রব্বুল আলামিনের কুরআনুল কারীমের একটু তাফসীর করেই আমার আলোচনা আমি শেষ করব ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের খেদমতে সূরা আন-নাবার 3টি আয়াত তেলাওয়াত করেছি, 37, 38, 39, 40। এই 4টা আয়াতকে আমি সামনে নিয়ে আজকে কিছু আলোচনা আপনাদের সম্মুখে করতে চাই। এই আয়াতগুলির ভিতরে মহান রব্বুল আলামিন আমাদেরকে কি বলতে চান এবং এই আয়াতগুলির মধ্য থেকে কি শিক্ষা রয়েছে, যেগুলি যদি আমরা বাস্তব জীবনে আমল করতে পারি তাহলে এই আমলটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে বলি ইনশাআল্লাহ। বন্ধুগণ, আসুন আমরা সর্বপ্রথম কুরআনুল কারীমের সূরা আন-নাবার এই 4টা আয়াতের শাব্দিক তরজমা জানবো, এরপরে আমরা সরাসরি ব্যাখ্যার দিকে যাব। আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহ, যেদিন সমস্ত রূহ বলতে সমস্ত রূহকে বোঝানো হয়েছে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইন্তেকাল করেছে এই সমস্ত মানুষের রূহকে একবারে রূহ বলা হয়েছে। সেদিন কিয়ামতের দিন রূহ এবং ফেরেশতাগণ কাতারবদ্ধ হয়ে তারা দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে। লা ইয়াতাকাল্লামুনা, তারা কেউ আল্লাহর সামনে কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে সেই ব্যক্তি কথা বলতে পারবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন। ওয়াকালা সাওয়াবা, এরপরে যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন সে যে কথাগুলি বলবে তা সঠিক এবং সত্য কথা বলবে। যালিকাল ইয়াউমুল হক, আর এটাই হলো সত্য দিন। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সুতরাং তোমাদের মধ্যে যার ইচ্ছা হয় সে তার স্বীয় প্রতিপালকের নিকটে আশ্রয়স্থল গ্রহণ করুক। ইন্না আনযারনাকুম আযাবান করিবা, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে নিকটবর্তী আযাবের ভীতি প্রদর্শন করলাম। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, সেদিন প্রত্যেক ব্যক্তি দেখতে পারবে সে যা কামাই করে এসেছে দুনিয়া থেকে। ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেদিন কিয়ামতের দিন কাফেররা বলবে হায় আফসোস, আর যদি আমরা মাটি হয়ে যেতাম। এই ছিল তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তরজমা। আসুন এবার আমরা ব্যাখ্যার দিকে চলে যাই। সর্বপ্রথম আয়াত 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলার সামনে সুপারিশ, শাফাআত, কিয়ামতের ময়দানে যে আল্লাহ তাআলা যাকে কেবলমাত্র অনুমতি দিবেন সেই ব্যক্তি শুধু আল্লাহর সামনে সুপারিশ করতে পারবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, আছে কি এমন আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করবে? বলেন তো এমন লোক কি আছে নাকি? কেউ না। আল্লাহর সম্মুখে আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করবে সেদিন। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানের যেই শাফাআতের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন, যেই সুপারিশের ব্যবস্থা মহান রব্বুল আলামিন করে দিয়েছেন, মুফাসসিরিন ইকরাম এই শাফাআতকে 5 ভাগে বিভক্ত করেছে। জোরে বলি কয় ভাগে বিভক্ত করেছে বলেন? 5 ভাগে বিভক্ত করেছেন। এক নম্বর শাফাআত করেছেন শাফাআত লিল কুবরা,
শাফাআত বিল কুবরা, বড় শাফাআত, এটা আমাদের রাসূলের জন্য খাস। আল্লাহ রাসূল ছাড়া এই শাফাআত আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে কেউ করতে পারবে না, কেউ সাহস পাবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদের নবী এটা করতে পারবে এবং করার ইখতিয়ার রাখে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার রাসূলকে অনুমতি দিবেন এই সুপারিশ করার। আমার ভাইয়েরা, এই শাফাআতুল কুবরাটা কি? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কিয়ামতের ময়দানটা কেমন বড়। 50 আলফা সানা, আল্লাহ পাক বলেন সেই কিয়ামতের ময়দান, ভয়ঙ্কর কিয়ামতের ময়দান এত বড় হবে, মানুষ যখন মানুষদেরকে সিংহায় ফুৎকার দেওয়ার পরে পুনরায় আবার জিন্দা করা হবে। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে যখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সমস্ত গাছ-গাছালি, পাহাড় পর্বতগুলি সব ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতে কেউ থাকবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একা থাকবেন। এমনকি যিনি যেই ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান কবজ করার মতন যোগ্যতা দান করেছেন, জান কবজ করার জন্য নির্ধারিত করেছেন, সেই ফেরেশতাকে আল্লাহ পাক বলবেন, ও মালাকুল মউত, আর কেউ কি বেঁচে আছে দুনিয়াতে? দুনিয়াতে কি আর কেউ আছে নাকি? মালাকুল মউত বলবে, আল্লাহ গো, আমি আর তুমি ছাড়া তো আর কেউ নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে, সব মানুষের রূহ কবজ করা হয়ে গেছে। তখন আল্লাহ পাক বলবেন, মুত ইয়া মালাকাল মউত, এ মালাকুল মউত, তুই মরে যা। কি আশ্চর্য কথা যে ফেরেশতা আজীবন মানুষের রূহ কবজ করলো, আজ সে ফেরেশতা নিজের রূহ নিজের কবজ করা লাগবে। আমার ভাইরা, দুনিয়াতে যারা আমরা আছি, এই দুনিয়াটা হাসি খেল তামাশার জন্য নয়, এই দুনিয়াটা হাসি খেল তামাশার জন্য নয়, এই দুনিয়াটা খামখা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। এই দুনিয়াতে আমাদেরকে ছেড়ে দিয়েছেন কেমনে আমরা আমল করি, কেমন করে পরকালের জন্য আমরা আমলকে গুছাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিয়েছেন যাতে করে কিয়ামতের ওই বিভীষিকাময় ময়দানে, হিসাবের দিনে, বিচারের দিনে আল্লাহ রব্বুল আলামিনের সামনে বিচারের দিবসে বিচারের কাঠগড়ায় দাঁড়াইয়া পাশ করে যেন আমরা জান্নাতে যেতে পারি। এই কারণেই দুনিয়ায় পাঠিয়েছে। এই দুনিয়াটা খেল তামাশার জন্য নয়। আমার ভাইরা, দেখুন না, আজরাইল আলাইহিস সালাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান কবজ করার জন্য নির্ধারণ করেছিলেন, আজ তিনি তার জানটা কবজ করে ফেলবেন। কেউ থাকবে না দুনিয়াতে। আল্লাহ পাক একা একা জোরে জোরে চিৎকার মেরে দুনিয়াকে ডাক দেবে, ইয়া দুনিয়া, ইয়া দুনিয়া, আইনা শাজারুকি, হে দুনিয়া, তোর সেই বড় বড় গাছগুলি কই? ইয়া দুনিয়া, আইনা জিবালুকি, হে দুনিয়া, তোর সেই বড় বড় পাহাড়গুলি কই? ইয়া দুনিয়া, আইনা জাব্বারুকি, হে দুনিয়া, তোর সেই বড় বড় স্বৈরাচারেরা কোথায়? যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে মানুষদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, সেই মানুষগুলি কই? আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলার কেউ কি থাকবে নাকি? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একা একা বলতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব আমার, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আজকের ক্ষমতা, সব ক্ষমতা আমার, পালাবার কোনো সুযোগ নাই, কোনো পথ থাকবে না। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। ওই যে আকাশের 9,30,00,000 মাইল ধরে ওই যে মাথার উপরের ওই সূর্যটা মানুষের আধ হাত মাথার উপরে চলে আসবে, মাথার ঘেরগুলি টকবক করে ফুটতে থাকবে। আমার ভাইরা,
হাসরবাসীদের ঘামের কারণে কারো কারো হাঁটু পর্যন্ত ঘাম চলে আসবে, কারো কারো মাজা পর্যন্ত ঘাম চলে আসবে। এই যে ভয়ঙ্কর দৃশ্য আমার ভাইয়েরা, এই ভয়ঙ্কর দৃশ্য মাত্র কয়দিন থাকবে? একদিন দুই দিন বলেন, কয়দিন থাকবে? 50,000 বছর। 50 আলফা সানা, কয় বছর? 50,000 বছর এভাবে পেরিয়ে যাবে। এত কষ্ট, এত ভয়ঙ্কর, মানুষেরা এমন পেরেশান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। আল্লাহ কেন বিচার শুরু করে না? বিচার যদি শুরু হয়ে যায়, বিচারের পরে হয় জাহান্নামে যাবো, কিন্তু এই কষ্ট তো আর সহ্য হয় না। মানুষ এইভাবে পেরেশান হয়ে যাবে, আল্লাহ কেন বিচার শুরু করে না? হাসরবাসীরা বলতে থাকবে, এখন একটাই পথ আছে, চলো আল্লাহ পাকের কোন বান্দা, কোন মুখলেস বান্দার কাছে যাওয়া যাক, যার কাছে গেলে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিচার গ্রহণ করবেন। বিচারটা শুরু হোক, এত কষ্ট তো আর সহ্য হয় না। হাসরবাসীদের মধ্য থেকে কেউ কেউ বলতে থাকবে, তাহলে চলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাকে নিজ হাতে আল্লাহ পাক তো তাকে সৃষ্টি করেছে। চলো না আমরা সকলে তার কাছে যাই। ভাইরা আমার, এই যে বলছিলাম শাফাআত লিল কুবরার কথা, এই যে আয়াতের তাফসীরে মনে আছে তো? শাফাআত লিল কুবরা, বড় শাফাআত। এই শাফাআত করার মতো ক্ষমতা আল্লাহ পাক কাউকে দিবেন না, একমাত্র কাকে দিবেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হাসরবাসীরা বলতে থাকবে, তাহলে চলো হযরত আদম আলাইহিস সালামের কাছে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে নিজ হাত দ্বারা সৃষ্টি করেছেন। হাসরবাসীরা চলে যাবে হযরত আদমের কাছে, যে বলবে, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে নিজ হাত দ্বারা সৃষ্টি করেছেন, আজকে আপনি কি পারবেন নাকি? আজকে এই যে হাসরবাসীরা কি কষ্ট করতেছে, আপনি কি পারবেন আল্লাহ পাক বিচার যেন শুরু করে দেয়? আদম আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবো না। তার কারণটা হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা ফল খেতে আমাকে নিষেধ করেছিলেন। মনে আছে না আপনাদের এই ঘটনা? আল্লাহ পাক নিষেধ করেছিলেন, ওই ফলের, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত খাও, কিন্তু ওই গাছের ওই ফলের নিকটে তোমরা যেও না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পারমিশন আমরা মানতে পারি নাই, অন্যায় করে ফেলেছিলাম। আমি বড় ভয়ে আছি, না জানি আজকে আল্লাহ পাক আমার সাথে কি ব্যবহার করে। একজন পয়গম্বর, একজন নবী, নবীরা মাসুম হন, বেগুনাহ হন, নবীদের কোনো পাপ থাকে না, তবু নবীরা কিভাবে ভয় করে, নবীরা কিভাবে কিয়ামতের ময়দানে নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। সব নবী পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে থাকবে। আদম আলাইহিস সালাম বলবেন, যাও আমার পরবর্তী পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও, হয়তোবা সে কিছু বলতে পারে। হাসরবাসীরা সকলে মিলে হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবে, ও আল্লাহর পয়গম্বর, হাসরের ময়দানের আযাব তো আর সহ্য হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু সুপারিশ করে দেন না। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবই না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, হে রব, হে আমার মনিব, আমার সন্তানকে না তো ওই যে পানির আঘাতে সে তো মারা যাবে, সে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলেছিলেন যে হে নূহ, সে ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার সন্তান তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না, কারণ তার সন্তান ছিল বেঈমান। তার সন্তান কি ছিল বলেন? সন্তান যদি বেঈমান হয়, ঈমান হারা হয়, তাহলে সেই সন্তান কখনো কোনো মুমিনের পরিবারভুক্ত হতে পারে না। কি বলেন? হতে পারে? নূহ আলাইহিস সালামের সন্তান যেহেতু ঈমান আনেন নাই,
ঈমান না আনার কারণে আল্লাহ পাক বললেন সে তোমার পরিবারভুক্ত হতে পারে না, সে কোন নবীর আহার হতে পারে না। এই যে দোয়া করেছিলেন কিয়ামতের ময়দানে তিনি ভয় করবেন না, জানি আল্লাহ পাক এই কারণে আমাকে ধরেন কিনা। নূহ আলাইহিস সালাম বলবেন যাও আমার পরবর্তী নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন আমি পারবো না, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে আজ কি ব্যবহার করেন। চলে যাও হযরত মুসার কাছে। মুসা আলাইহিস সালামের কাছে যখন হাসরবাসীরা চলে যাবে, মুসা আলাইহিস সালাম বলবেন আমি তো পারবোই না, কারণ আমি ওই যে কিপ্তি বংশের এক লোককে একটা ঘুষি মেরে জায়গায় আমি হত্যা করে ফেলেছিলাম। না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমার সাথে কি ব্যবহার করেন। চলে যাও আমার পরবর্তী পয়গম্বর আল্লাহর নবী এবং আল্লাহর রাসূল হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও, হয়তোবা তিনি কোনো পথ তোমাদেরকে বলে দিবে। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে হাসরবাসীরা। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি তো পারবোই না, তার কারণে গোটা তামাম দুনিয়ার খ্রিস্টানেরা আমাকে আল্লাহর পুত্র বলেছে, আমি এটা কিন্তু বলতে বলি নাই, তবুও তারা আমাকে আল্লাহর পুত্র বলেছে। না জানি আল্লাহ রাব্বুল আলামিন আজ আমার সাথে কি ব্যবহার করেন। কিন্তু তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, চলে যাও ওই যে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাদের জন্য এই কাজে সবথেকে বেশি উপযুক্ত। বলি সুবহানাল্লাহ। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেউ কোনদিন আল্লাহর সামনে আল্লাহর অনুমতি বাদে আল্লাহর সামনে কখনোই কথা বলতে পারবে না, সুপারিশ করার দূরের কথা। আজকে আমাদের অনেকেরা ধোঁকা দেয়, আমার পীরের যদি মুরিদ হতে পারো তাহলে পীর সাহেব তো কিয়ামতের দিন জাহাজ নিয়ে এসে সমস্ত মুরিদদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। সম্ভব? বলে সম্ভব? এই রকম ধোঁকায় পড়া যাবে না। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করবেন। এই মাকামে মাহমুদে তিনি সিজদায় লুটিয়ে পড়বেন এবং আল্লাহ পাকের গুণকীর্তন করতে থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন এমন প্রশংসা করবে পৃথিবীতে সেই পর্যন্ত কোন মানুষ বা কোন জিন ইনসান কেউ এত সুন্দর প্রশংসা করতে পারে নাই। আল্লাহ পাক বলবেন ও হাবিব আমার মাথাটা উঠান, মাথাটা উঠান, আপনি যা সুপারিশ করবেন আপনাকে আজকে তাই দেওয়া হবে। বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া হাবলি উম্মতি, হে আল্লাহ, হে আমার রব, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রার্থনা করার পরে এই সুপারিশ করার পরে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে ৭০,০০০ মানুষদেরকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন কত হাজার মানুষকে জান্নাত দিবেন বলেন? হাদিস শরীফের ভিতরে ওই জায়গায় এসেছে এই যে ৭০,০০০কে সর্বপ্রথম মাফ করা হবে, এই ৭০,০০০-এর প্রতি হাজারে আরো ৭০,০০০কে আল্লাহ মাফ করে দিবেন। তো আমি এটাকে ক্যালকুলেশন করলাম যে তাহলে কত মানুষ হতে পারে যদি ৭০,০০০-এর প্রতি হাজারের সাথে আরো ৭০,০০০কে আল্লাহ তাআলা মাফ করেন, বিনা হিসেবে জান্নাত দেন, তাহলে কত হতে পারে? তখন আমি দেখলাম প্রায় ৪৯০ কোটি 4.9 বিলিয়ন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সাফাতে মাফ করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইজন্য আল্লাহ পাক বলছেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা, কে আছে এমন আল্লাহর সম্মুখে আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করবে? পারবে কেউ? বলেন পারবে কেউ? একমাত্র সেদিন আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। আমার ভাইয়েরা, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের
রহমত বড়ত্ব সব কিছু প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসেন দেখেন। আল্লাহ পাক চেষ্টা করবেন বান্দাকে ওসিলা দিয়ে maaf করে দিবেন, বিভিন্ন ওসিলা তালাশ করবেন। এইটুকু বলেই আমি এই পয়েন্টটা বলে শেষ করে দেব। আমার ভাইয়েরা, দুইজন ব্যক্তিকে জাহান্নাম থেকে ডাকা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে কিয়ামতের দিন maaf করতে চান, কেমন ভাবে maaf করবেন দেখেন। আল্লাহ পাকের রহমতের বহির প্রকাশ দেখুন, আল্লাহ রব্বুল আলামিনের দয়ার বহির প্রকাশ দেখুন। আল্লাহ পাক জাহান্নামীদের মধ্য থেকে দুইজন লোককে ডাক দেবেন। এই দুইজন লোক জাহান্নামের ভিতর থেকে আসবেন, আসার পরে আল্লাহ পাক তাদেরকে আবার নতুন করে বিচার শুরু করবেন। বিচারটা নেওয়ার পরে বলবে যে আবার তোরা জাহান্নামে চলে যান। আমার ভাইয়ের, আল্লাহ পাক কত মহান, কত দয়াময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কেমন maaf করতে চান দেখুন। আল্লাহ পাক যখনই বলবে বান্দারে চলে যা, আবার জাহান্নামে চলে যা, দুইটা লোকের মধ্য থেকে একটা লোক তৎক্ষণাৎ তাড়াতাড়ি জাহান্নামের ভিতরে ঝাঁপ দেবে, আর একজন মানুষ দাঁড়িয়ে থাকবে আর অঝর দ্বারাই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলবেন বান্দারে আমি তোকে ওয়াদা করলাম জাহান্নামে চলে যা, কিন্তু না গিয়ে এখানে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদো কেন? কেউ কোন কারণে তুমি কাঁদো? তখন বান্দা বলবে আল্লাহ গো, আমি জানি তুমি তো গফুরুল গফফার, রহমানুর রহিম, তুমি তো দয়ার সাগর। দয়া করে যখন জাহান্নাম থেকে আমাদেরকে ডাকলে আল্লাহ গো, বড় আশা নিয়ে আসছিলাম, তুমি যে আমাকে জাহান্নাম থেকে ডেকে আনলে, বের করে আনলে, আর হয়তো জাহান্নামে ফেরত দিবা না। আল্লাহ গো, এই তামান্না নিয়ে জাহান্নাম থেকে বের হইছি। আল্লাহ ওই জাহান্নামের শাস্তি এত ভয়ঙ্কর, ওই জাহান্নামে ফিরে যাওয়ার মতো দুঃসাহস আমার হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ অর্ডার করবেন, তাহলে যাও যেই লোকটা জাহান্নামের ভিতরে লাফ দিল ওই লোকটাকে আবার ধরে আনো। তখন ওই লোকটাকে আবার ধরে আনা হবে, বলা হবে যে ওই জাহান্নামের আযাবটা অত্যন্ত কঠিন, কিন্তু আমি যে তোকে বললাম ওই জাহান্নামে চলে যা, তুই তো এই ছেলেটার মতন, এই লোকটার মতন তুইও তো দাঁড়িয়ে থাকতে পারতিস, কিন্তু তুই কোনো কিছু তোয়াক্কা না করে আবার জাহান্নামের ভিতরে কেন গেলি? ওই লোকটা বলবে ও রব্বুল আলামিন, আমি যখন জাহান্নাম থেকে বের হয়েছিলাম তখন আমি মনে মনে ভেবেছিলাম আল্লাহ গো, তুমি এত দয়াময়, যিনি একবার জাহান্নাম থেকে বের করবা তুমি তো আর জাহান্নামে দিবা না। কিন্তু আল্লাহ, যখনই তুমি বলেছো জাহান্নামে চলে যা, তোমার ওয়ার্ডারকে পালন করার জন্য আমি জাহান্নামে লাফ দিয়েছি। আমি জানি যে রব্বুল আলামিন একবার জাহান্নাম থেকে বের করবে, সেই জাহান্নামের আগুন আমাকে কিচ্ছু করতে পারবে না। আল্লাহ গো, এই কারণে তোমার ওয়ার্ডারকে পালন করার জন্য আমি জাহান্নামে ঝাঁপ দিয়েছি। আল্লাহ পাক বলবে বান্দা যা, তোদের দুইজনকে আমার রহমত করুণা দিয়া মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা খুঁজবেন, কোন ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে maaf করে দিবেন। সুতরাং সেই রকম আল্লাহ যেন আমাদেরকে দয়া করেন, মায়া করেন, আল্লাহ রহমত দিয়া যেন আমরা জান্নাতে যেতে পারি। সকলে বলে আমিন। আমরা যে আমলগুলি করি, এই আমল দিয়া জান্নাতে যাওয়া অত্যন্ত কঠিন, এই আমল দিয়া জান্নাতে যাওয়া অত্যন্ত কঠিন। এই জন্য বন্ধুগণ আমরা সদা সর্বদা এই নিয়ত রাখবো, এই আশা রাখবো, এই তামান্না রাখবো, আল্লাহ তুমি তোমার রহমত দিয়া, তুমি আমার দয়া দিয়া জান্নাতে ঢুকায় দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, এবং জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলি করা দরকার সেই কাজগুলি বেশি বেশি করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া হবে। الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ওগো মালিক, বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে দুইখানা ফরিয়াদ উত্তরণ করেছি। আয় আল্লাহ, কোরআনুল কারীম এবং হাদিস থেকে যে আলোচনা করেছি এর ভিতরে কোন প্রকার ভুল ত্রুটি হলে আল্লাহ maaf করে দেন। আয় আল্লাহ, যতটুকু সওয়াব হয়েছে সর্বস্ব তোমাকে নামদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন।
আয় আল্লাহ আমাদের আজকের আলোচনার আয় আল্লাহ আওয়াজ দূর পর্যন্ত পৌঁছেছে আল্লাহ, সকল মানুষদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ পরকালের ময়দানে আপনার দয়া দিয়া আপনার রহমত দিয়ে আমাদেরকে আপনি জান্নাত দান করে দিন আল্লাহ। আয় আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে ভুলে যেন না আল্লাহ। আয় আল্লাহ কিয়ামতের ওই মুসিবতের ময়দানে আপনার আরশে আযমের ছায়ার তলে একটু স্থান দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ জান্নাতীরা যখন তোমাকে সরাসরি দেখবে আয় আল্লাহ ওই বলছে আমাদেরকে থাকার তৌফিক দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ আমার সঙ্গে যারা হাত উঁচু করেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনের আলোচনা শোনার জন্য বসে গেছে, আয় আল্লাহ সকলকে আপনার দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ ইসলামের জন্য মুজাহিদ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করে দেন। আল্লাহ আজকে কোরআন শরীফ ধরেছে আল্লাহ এই কোরআনের যথাযথ হক আদায় করে পড়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে অনেকের বাড়িতে অনেক অসুস্থ রয়েছে, সেটা কামনা আজিলা দান করে দেন। আয় আল্লাহ যাদের প্রচেষ্টায় মসজিদ আমরা পেলাম, জায়গা মসজিদের জায়গা পেলাম, আয় আল্লাহ সকলের এই সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ যারা এই মসজিদ দান করেছে, যারা এই মসজিদের আয় আল্লাহ একটা ইট হলেও দান করেছে আল্লাহ, সকলের এই দানগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা মসজিদে একটা টাকা দিয়ে হলেও সাহায্য করেছে, এই সকলের এই দানগুলিকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সকলের জন্য জান্নাতের ভিতরে আপনি অট্টালিকা দান করে দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।